এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ঝাল মিষ্টি হেসেল। আজ আমরা রান্না করব একটা অসাধারণ ডালের রেসিপি, যেটা কিন্তু নিরামিষ দিনে আমাদের মুশকিল আসান হিসেবে একটা রেসিপি হয়ে দাঁড়াবে আমাদের কাছে। অনেক চিন্তা ভাবনা করতে করতে কিন্তু নিরামিষ দিনে আমাদের অর্ধেকটা সময় কেটে যায়, কিন্তু এই ডাল কিন্তু ঝটপট তৈরি হয়ে যাবে খুব কম সময়। এবার রান্নার অর্ধেকটা প্রিপারেশন কিন্তু শুরু হয়ে গেছে। আমি কিন্তু এখানে মুগ ডালটা একটু ভেজে নিয়ে একটা সিটি দিয়ে দিয়েছি প্রেশার কুকারে। তারপরে লম্বা লম্বা করে আলু, লম্বা লম্বা করে টমেটো, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন আর অল্প একটু রিফাইন্ড অয়েল, এই সমস্ত কিছু দিয়ে এই সিদ্ধ ডালটাকে কিন্তু আমরা ম্যারিনেট করে নিচ্ছি। তবে হ্যাঁ, আমি কিন্তু ভেজে যে সিদ্ধ করে নিয়েছি সেটা যদি আপনারা মনে করেন সিদ্ধ করবেন না, একেবারে ভেজে এটা ডিরেক্টলি ম্যারিনেট করবেন, তাহলে করতেই পারেন। কিন্তু যেহেতু চটজলদি এটা হবে এবং খুব কম সময় করতে হবে, তাই আমি একটা সিটি দিয়ে জলটাকে ফেলে দিয়েছি। এবার এই জিনিসটা আমাদের ম্যারিনেট করা হয়ে গেছে। আমাদের কিন্তু রান্নার অর্ধেকটা প্রিপারেশন এখানেই ডান হয়ে গেল। চলুন তাহলে শুরু করি আজকের রান্নার পরবর্তী প্রিপারেশন। এবার আমি কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল অ্যাড করলাম, তারপরে সামান্য একটু ঘি এবং গোটা জিরে, তারপর তেজপাতা। এবার আদা আমি কিছুটা থেঁতো করে রেখেছিলাম এবং লঙ্কা কুচি করে রেখেছিলাম, সেই থেঁতো আদা আর লঙ্কাটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার সমস্ত জিনিসগুলোকে একটু হালকা করে ফ্রাই করব। এইটা যখন ফ্রাই করবেন দেখবেন একটা অসাধারণ গন্ধ বেরোবে, যেটা কিন্তু রান্নার ফ্লেভারটাকে একটু বাড়িয়ে দেবে। কারণ রান্নার ফ্লেভারটা বাড়ানো কিন্তু আমাদের ফোড়নই করে। সেটা যদি খুব সুন্দর ফোড়ন হয় তাহলে তো আমরা রান্নার ফ্লেভারটা সুন্দর হবে। এবার এটাকে এরম করে ভালো করে ভেজে নিয়ে যতক্ষণ না আদার ওই একটা কাঁচা গন্ধ না কেটে যায়, তারপরে আমরা যে ম্যারিনেট করে ডালটা রেখেছিলাম সেই ডালটা এর মধ্যে দিয়ে দিলাম। ডালটা দিয়ে সমস্ত জিনিসগুলোকে আমি একসাথে করে নিয়ে এবার মাখা মাখা করব। এই ডালটা কিন্তু নিরামিষ দিনে ভীষণ ভালো একটা রেসিপি, যেটা কিন্তু অনেক মুশকিল আসান হিসেবে আমাদের কাজ করে। এই রেসিপিটা কিন্তু এই ডালটা খেলে একটু দানা দানা থাকে, পুরো ডালটা কিন্তু একদম সিদ্ধ হয়ে যায় না। এই ডালটার একটাই জিনিস থাকবে, ডালটা দানা দানা। এবার ভালো করে আমরা ডালটাকে ফ্রাই করব যতক্ষণ না আলুগুলো হালকা একটু সিদ্ধ হয়ে আসে। দেখুন এরমভাবে ফ্রাই করব এবং ফ্লেমটাকে আমি মিডিয়াম টু লো করে নিয়েছি। এবার আমি দেখে নিচ্ছি আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা বা ভাজা হয়েছে কিনা। আলুগুলো ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে অল্প একটু পরিমাণে আমি জল অ্যাড করলাম। আমি এখানে ঠান্ডা জল অ্যাড করলাম, আপনারা যদি মনে করেন এখানে গরম জল অ্যাড করবেন করতে পারেন। ঠান্ডা জলটা অ্যাড করে আমি ভালো করে জিনিসগুলোকে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু চিনি। এবার সমস্ত জিনিসগুলোকে ভালো করে আমি ফুটতে দেব। এই ডালটা কিন্তু একটু মাখো মাখো হয়, নর্মাল ডালের মধ্যে হয় না। আমাদের ডালটা কিন্তু তৈরি হয়ে গেছে, শেষে অল্প একটু ঘি, ব্যাস তৈরি হয়ে গেল আমাদের নিরামিষ দিনে মুগের এই ডালটা। একটিবার এই ডালটা বাড়িতে করে দেখবেন, ভীষণ ভালো লাগে। আর সাথে থাকে যদি একটা পাঁপড় ভাজা, তাহলে তো কোনো কথাই নেই, দুপুরের খাওয়াটা কিন্তু একেবারে জমে যাবে। যদি এই রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন।